ওয়ালাইকুম আসসালাম। আরে ফরাজ সাহেব এখানে বসুন। বসুন। জি স্যার। ফরাজ সাহেব, আমি আপনার বস হতে পারি, কিন্তু আমরা তো কলিগ। এই অফিসে সবাই মিলেই তো একটা ফ্যামিলি। তা তো অবশ্যই স্যার। তাইলে দেখান। কি দেখান? সবাই যা দেখাইছেন সেলফি, মানে আপনার হবুর সেলফি। এই অফিসের সবাই দেখছে, কিন্তু আমি দেখলে দোষ কি? আমি কি অফিসের কেউ না? স্যার আমি আসলে চেয়েছিলাম লাঞ্চের পরে আপনাকে দেখাতে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে আমি এখনই দেখাচ্ছি। এক মিনিট। সো নাইস, খুব সুন্দর দেখাচ্ছে আপনাদের, চমৎকার। কিন্তু আর আমাকে দেখালেন সবার পরে নাকি? স্যার আমি আসলে চেয়েছিলাম লাঞ্চের পরে একটু নিরিবিলিতে আপনাকে দেখাতে, সাথে একটা কথাও ছিল স্যার। স্যার বলবো? আরে বলেন বলেন, কি লাগবে? ছুটি লাগবে? টাকা পয়সা লাগবে? স্যার আপনি আগে থেকে কিভাবে জানলেন? ফরাজ সাহেব, আমি তো এমনি এমনি আর বস হয়ে আসিনি। 20 বছর আগে আপনার পোস্টে আমি চাকরি করতাম। কংগ্রেচুলেশন। আপনি শুধু সময় মতো একটা দরখাস্ত দিয়ে যান, বাকি ব্যবস্থা আমি করব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনি যা দেখালেন। বস আপনি কিছু বলেন না। তুমি আমার শুরু, তুমি শেষ, তবু কি যে চাও বলো, হয়ে যায় নিঃশেষ। মনে হয় ছিলাম হয়তো তোমার অযোগ্য, তোমার নিঃশ্বাসের উত্তাপ তাই সহ্য হয়নি। বিছানায় চাদরে বালিশে নালিশে এক একটা দিনের শেষে জমে থাকা রাত, আমি যতখানি তার চেয়েও বেশি ছিলে তুমি। আমার থাকা না থাকা তোমায় কাঁদাবে না জানি, ভালোবাসা তুমি নিলে শুধু কমতিটুকু বাদে, তুমি ছিলে পূর্ণতায় আমার অবসাদে। হ্যালো। হ্যালো দাদা, কেমন আছো? ভালো। আমি কেমন আছি সেটা জিজ্ঞেস করবে না? তুমি ভালো আছো? ভালো না থাকলে কি ফোন দিতে? কিছু বলবা? কিছু বলবো মানে না, এমনিতেই কল দিলাম। দেখো আমি একটু ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা বলবো। নালে শোনো, আজকে তোমার ছবিটা আমি আমার অফিসের সবাইকে দেখিয়েছি। সবাই তো সেই লেভেলের অ্যাপ্রিশিয়েট করেছে, সবাই খুব ভালো রিভিউ দিয়েছে। আর বসকে আমি দেখেছি ছবিটা, তোমার ছবি দেখে তো বস, আমি কি ছুটি চাইবো? বস তো অ্যাডভান্স আমাকে ছুটি দিয়েছে। আজকে আমি এত খুশি নাইলা, আমার লাইফে কখন এত খুশি হয়েছি না, আমি ভুলেই গেছি একদম। বলো। কি ব্যাপার নাইলা, তোমার কিছু হয়েছে? কিছু হয়নি। না, তোমাকে একটু অন্যরকম লাগছে। অন্যরকম মানে? তোমার মনের মতো না তাই তো? না ঠিক তা না, আজকে সকালে তোমাকে ঠিক যেরকম দেখেছি শুনেছি সেরকম লাগছে না। আচ্ছা তোমার কি শরীর খারাপ? না তো, আমি ঠিক আছি। এখন কথা বলতে ইচ্ছে করছে না, পরে কথা বলবো। নাইলা আরেকটা কথা, আমাদের আবার কবে দেখা হচ্ছে? যখন হবে তখন। রাখি। ওয়ালাইকুম আসসালাম, আমি নাইলাদের বাসায় আসছি। জি ভাইজান, আপনার তো আমি চিনি, আপনি যান, কোনো সমস্যা নেই। আপনার সাথে তো নাইলাপুর বিয়ে ঠিক হয়েছে। জি, নাইলা কি বাসায় আছে দেখেছেন? আপার আজকে নিয়েছেন আপনি দেখে নাই, বাসায় আছে, আপনি যান।
ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা ফরহাদ? ভালো চাই না নাইলা বাসায় আছে? হ্যাঁ আছে তো, তুমি ভেতরে এসে বসো। আন্টি, নাইলাকে আমি ফোনে 2 দিন ধরে পাচ্ছিলাম না, চিন্তা করলাম যে ওর শরীরটা খারাপ করেছে, তাই আপনাদের বাসায় সোজা চলে আসলাম। ভালো করেছো বাবা, আমি নাইলাকে ডেকে দিচ্ছি। তুমি কিন্তু রাতে না খেয়ে যাবে না। আসো ভেতরে আসো। দুই দিন ধরে তুমি আমার ফোন ধরছিলে না, খুব চিন্তা হচ্ছিল, তাই বাধ্য হয়ে বাসায় চলে আসো। কেন এতদিন যে তুমি ছিলে না, আমি কি মরে গেছি? আসলে এক ঢিলে 2 পাখি মারার চেষ্টা আর কি, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল। দেখো ফরহাদ, আমি চালাকি একদমই পছন্দ করি না। আই এম সো সরি, সো সরি। আর কিছু বলবে? যদি কোনো সমস্যা না থাকে আগামীকালকে কিন্তু আমরা বাইরে মিট করতে পারি। না, কালকে আমি একটু বিজি। তাহলে পরশু? ঠিক আছে, কোথায় মিট করব তা আমি কল দিয়ে বলে দিব তোমাকে। আর কিছু বলবে? অফিসে সবাই তোমার আর আমার ছবি থেকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছে, আর এই দাওয়াতের জন্য একদম অস্থির করে ফেলেছে, তাদের এখনই দাওয়াত চাই। সবাইকে মৌখিক দাওয়াত দিয়ে দাও। আর হ্যাঁ, তুমি কি শুধু অফিসের মানুষদেরই দেখিয়েছো? তোমার ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন কাউকে দেখাওনি? হ্যাঁ, আমি তো সবাইকে দেখিয়েছি, অলমোস্ট সবাই জানে। আচ্ছা ঠিক আছে, যারা দেখেনি আমি তাদেরকেও দেখাবো। আচ্ছা ঠিক আছে। আর কিছু বলবা? না, কিছু না। যাই তাহলে। আন্টি বলেছিল ডিনারটা করে যেতে, আন্টিকে একটু বুঝিয়ে বলো। ঠিক আছে, আমি মাকে বুঝিয়ে বলবো। আন্টিকে এমন ভাবে বুঝিয়ে বলবে যেন উনি মাইন্ড না করেন। এটা আমার দায়িত্ব, তোমার নয়। আর শোনো, রাতে ফোন দিলে পিক করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, করবো। আল্লাহ হাফেজ। আসি। যাও। তুই নাকি নাইলাদের বাসায় গিয়েছিলি? তোমাকে নাইলা বলেছে? না, নাইলার মা ফোন দিয়েছিল। তুই নাকি না খেয়ে চলে এসেছিলি, আসার সময় নাকি ওর মাকে বলিসনি। মা, আন্টিকে যদি বলে আসতাম তাহলে তো না খাইয়ে ছাড়তোই না, তাই বলে আসি। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।